আসসালামু আলাইকুম। ইলেকট্রিক্যাল ট্রেনিং বিডি চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। বন্ধুরা, আমরা নতুন একটি প্রজেক্ট তৈরি করছি, সেটা হচ্ছে স্মার্ট লক। এই স্মার্ট লক দিয়ে আপনি যে কোনো জায়গায় যে কোনো লক আপনি করতে পারবেন। সেটা হচ্ছে দরজা হোক, বাড়ির দরজা, কিংবা আপনার পার্সোনাল কোনো লকার, সেগুলো আপনি স্মার্ট লক হিসাবে আপনি সিস্টেম করতে পারবেন। আমরা স্মার্ট লকটি কীভাবে করছি সেটা এখনই আপনাদের মাঝে দেখাবো। আর এই স্মার্ট লক করার জন্য আপনাদের যা যা মেটেরিয়ালস দরকার সেগুলো আপনারা পেয়ে যাবেন। এজন্য বন্ধুরা, চলুন আমরা সেই স্মার্ট লক কীভাবে করছি, এটা কোডিং কীভাবে লিখছি, এবং এইটা করতে কি কি কম্পোনেন্ট আপনার দরকার হবে সে বিষয়ে আমরা এখন জানবো। তো বন্ধুরা, আমি এখানে রাখছি আপনার একটা কিপ্যাড, ছোট একটি কিপ্যাড রাখছি। এর সাথে রাখছি একটা আরডিনো উনো, তার সাথে আমি রাখছি এটা এলসিডি ডিসপ্লে। এই এলসিডি ডিসপ্লেটা খুবই সুন্দর দেখা যাবে যে আপনার লকটি এখন কোন পজিশনে আছে, আপনার লকটি কি পিন নাম্বার ভুল হয়েছে কিংবা আপনার পিন নাম্বারটি সঠিক হয়েছে, সে লকটি এখানে দেখাবে। আপনি পাসওয়ার্ড চাপতেছেন, সেটাও আপনার এখানে উঠবে। আর যদি পাসওয়ার্ড ভুল হয় সেক্ষেত্রেও রং দেখাবে। তারপরে আমি রাখছি এখানে একটি বার্জার, পাসওয়ার্ড যদি ভুল হয় সেক্ষেত্রে আপনার বার্জারটি এখানে বিপ করবে। এবং তার সাথে আমি রাখছি একটি স্মার্ট লক। তো আমি সিমুলেশন করার জন্য আমি স্মার্ট লকটি আমি এখানে রাখতে পারি নাই, যার কারণে আমি এখানে রাখছি সার্ভো মোটর। আমি এখানে রাখছি স্মার্ট লক হিসেবে ব্যবহার করার জন্য। তো বন্ধুরা, আমি যখন এটা পূর্ণাঙ্গ তৈরি করব, যে সময় ফিজিক্যাল আমি তৈরি করব, তখন আমি এখানে স্মার্ট লক ব্যবহার করব। তো আমি এখানে সিমুলেশন করার জন্য আমি এখানে সার্ভো মোটর ব্যবহার করছি। তো বন্ধুরা, চলুন আমি এখন কিভাবে এই স্মার্ট লকটি তৈরি করব এবং এই কোডিং কিভাবে আমি তৈরি করব সেক্ষেত্রে আপনাদেরকে এখন শেয়ার করি। তো বন্ধুরা, আমার এই কম্পোনেন্টগুলোর সাথে আপনাদেরকে পরিচয় করে দিলাম। এরপরে আমি এখানে যে কোডিংটা লিখে রাখছি সেই কোডিং এর সাথে আপনাদেরকে একটু পরিচয় করে দিই। এ হচ্ছে মূলত সেই কোডিংটি, যেটা হচ্ছে আপনার এখানে যে সিস্টেমটি আমি ব্যবহার করছি তার কোডিং যে কীভাবে কাজ করবে সেক্ষেত্রে দেখার জন্য। তো বন্ধুরা, আমি যদি কোডিংটি লিখতে যাই তাহলে অনেক অনেক সময় দরকার হয়। তো সেক্ষেত্রে আমি অতটুকু সময় আসলে অনেক বড় হয়ে যায় ভিডিওটি, এজন্য আমি আগে থেকে কোডিংটি লিখে রাখছিলাম। এখন আমি এখানে সেই কোডিংটি পেস্ট করছি এবং এই কোডিংটি কীভাবে কাজ করে সেক্ষেত্রে সেই জন্য আমি আপনাকে এখন সেটা দেখাবো। যদি কারোর এই প্রজেক্টটি দরকার থাকে তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন, এবং আমার নাম্বারটি দেওয়া থাকবে আমার ডিসক্রিপশনে, সেখানে নাম্বার নিয়ে আমার সাথে যোগাযোগ করতে পারেন। এবং কারো যদি কোডিং দরকার হয় সেক্ষেত্রে আমি কোডিংও আপনাদেরকে লিখে দিব। তো বন্ধুরা, চলুন এখন আমরা এটি অন করে দেখি। তো বন্ধুরা, আমাদের প্রজেক্টটি এখনই অন হয়ে গেছে। আমার এখানে লেখা আছে ইন্টার পাসওয়ার্ড। তো বন্ধুরা, আমরা ইন্টার পাসওয়ার্ড হিসাবে আমরা এখানে এখন আমার ডিফল্ট পাসওয়ার্ড দেওয়া আছে 1234। তো আমি এখন সেই ডিফল্ট পাসওয়ার্ডটি এখানে সেট করে দিব। ইন্টার চাপ দিলাম, ওপেন, কারেক্ট। তার মানে আমার পাসওয়ার্ডটি ঠিক আছে, ওপেন লেখা আছে। এখন যদি আমি এখানে ভুল পাসওয়ার্ড প্রয়োগ করি, 1 2 1 2 2, এখন যদি আমি এখানে রং পাসওয়ার্ড লেখাচ্ছে এবং আমার বিপ করতেছে যে রং পাসওয়ার্ড হয়েছে। আবার যদি আমি এখানে চাপ দেই এন্টার, রং পাসওয়ার্ড। এখন যদি আমি পাসওয়ার্ডটা এখানে চেঞ্জ করি, আমি পারবো। আমার এখানে মেন থিওরি হচ্ছে পাসওয়ার্ডটি আপনি পরিবর্তন করতে পারতেছেন, ঠিক আছে? তো আমি এখন যদি এখানে পাসওয়ার্ডটি 3 4, তো এটা হচ্ছে আমার ওল্ড পাসওয়ার্ড। তো আমি এখন এটা সেভ করব নিউ পাসওয়ার্ড। তো আমি 1 1 2 সেভ হয়ে গেছে আমার নিউ পাসওয়ার্ড। এখন যদি আমি ওল্ড পাসওয়ার্ড দিই 1 2 3 4, রং পাসওয়ার্ড দেখাচ্ছে। এখন যদি আমি আমার নিউ পাসওয়ার্ড দিই তাহলে দেখি কি হয়, ওপেন। তার মানে আমার নিউ পাসওয়ার্ড সেভ হয়েছে। তো বন্ধুরা, এই ছিল প্রজেক্টটি। যদি এই প্রজেক্টটি আসলে যদি আপনার দরকার থাকে তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন, এবং আমার ডিসক্রিপশনে আমার নাম্বারটি দেওয়া থাকবে, সবাই আপনার সাথে যোগাযোগ করতে পারেন। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওটিতে একটা লাইক করবেন এবং আপনার বন্ধু-বান্ধবদের শেয়ার করবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। তো আজকে পর্যন্তই, সবাই আল্লাহ হাফেজ।